1.5 কিলো লাইন, হ্যাঁ, এর ভিতরে কাঠফাটা রোদের মধ্যে দাঁড়ায় আছি তেল দেওয়ার জন্য। তেল আছে, তেলের কোনো ঘাটতি নাই, অথচ আমরা পাম্পে আসলে পাম্পে তেল পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ। লোকাল বাজারে 200, 300, 400 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে, মুদির দোকানে তেল বিক্রি হচ্ছে, গমের ভিয়ে ভুট্টার খেতে তেল বিক্রি হচ্ছে। এটা তো আসলে ঠিক না। আমরা 4 ঘন্টা যাবৎ তেল পাচ্ছি না, আমাদের নাটোরে খুব তেলের সংকট, আমরা খুব বিপদের মধ্যে আছি ভাই। প্রশাসন যদি একটু নজর দেয়, যাদের গাড়ির লাইসেন্স আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের হেলমেট আছে, এই 3টা জিনিস দেখে যদি দেয়, অর্ধেক ভিড় কিন্তু কমে যাবে ভাই। তাছাড়া সবাই সিন্ডিকেট করে তেল নিয়ে যাচ্ছে, আবার তেল ঢেলে নিয়ে আবার চলে আসতেছে। এই জন্য সবার জন্য বিড়ম্বনা হচ্ছে, যাদের প্রয়োজন তারা পাচ্ছে না। 4টা পাম্প পার হয়ে আসছে, এখানে 500 টাকা তেল দিচ্ছে। তে মোটামুটি 1.5 থেকে 2 কিলো সিরিয়াল নিয়ে দাঁড়ায় আছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, যদি কপালে মিলে তেলে হবে। জ্বালানি ও তেল মন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই সংকটময় কাটবে কতদিনে? দেশের জ্বালানি যদি দেশের ব্যক্তিবর্গ যদি না পায়, তাহলে দেশের তো আমরা ক্ষতি হয়ে যাচ্ছে, এবং আমাদের যে বাইক চালানো বলেন এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ডের পুরো অনেক ঝুঁকি পড়তেছে, এটার আমরা নিরসন চাই। তেল পাচ্ছি সরকার থেকে, কোনো সমস্যা নেই, তেলের ক্রাইসিসও নাই। যারা কাস্টমার আছে তারা অনেক সময় একটু হতাশায় আর কি আসতেছে ঘুরে ঘুরে। আমরা এখন আজকে যে তেল আছে, যতক্ষণ প্রতিদিনই যতক্ষণ তেল থাকে ততক্ষণই আমরা দিয়ে দিই। তেলের কোনো প্রকার সংকটই নাই। গাড়ির সামনে গাড়ি আসতেছে কি করে? আজব তো।